কি করে করতে পারলে? মা এলে আমি তোমার কথা বলে দিব যে তুমি আমার ডিম ভাইকে ভেঙে ফেলেছো। এসব তুমি কেন বলছো কুহু? আমি তো তোমার ডিম ভাইকে ভেঙে ফেলিনি, তুমি তো তোমার ডিম ভাইকে বল দিয়ে ভেঙে ফেলেছো। তাহলে আমার নামে মিথ্যে কথা কেন বলছো? আমি তোমার সাথে কোনোদিনও খেলবো না কুহু, তুমি খুব বাজে, খুব বাজে। এরপর টুকি বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পরই কাকুলি বাড়িতে আসে আর এসে দেখতে পায় তার ডিম ভেঙে পড়ে আছে। এরপর কাকুলি অনেক কষ্ট পায়। এ কি, আমার ডিমটা ভেঙে গেল কি করে? আর দুদিন পরেই আমার ডিম থেকে আমার ছোট ছানা বের হবে, কিন্তু কে আমার এত বড় ক্ষতি করলো? কুহু, আয় কুহু, বল তোর ডিম ভাইকে কে ভেঙেছে? এরপর কুহু কেঁদে কেঁদে কাকুলিকে সব মিথ্যে কথা বলে আর কাকুলি অনেক রেগে যায়। এরপর কুহুকে নিয়ে টুকির বাড়িতে যায়। এ কি কাকুলি দিদি, তুমি আমাদের বাড়িতে? কিছু বলবে নাকি? টুকি শোনা, তোর কাকুলি মাসির জন্য চা নিয়ে আয় তো। না না, আমি তোর বাড়িতে চা খেতে আসিনি, আমি আসলে টুকির বিচার করতে এসেছি। কেন গো দিদি, কি করেছে আমার টুকি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে আর টুনি কাকুলির কথা শুনে অনেক কষ্ট পায় আর কষ্ট পেয়ে রেগে গিয়ে টুকিকে মারতে থাকে। লাগছে মা, লাগছে, আমি কিছু করিনি, আমি কাকুলি মাসির ডিম ভেঙে দিইনি মা, কুহু আমার নামে মিথ্যে কথা বলেছে। চুপ কর, তোকে আমি এই শিক্ষা দিয়েছি অন্যের ক্ষতি করে এসে আবার মিথ্যে কথা বলিস? শোন টুনি, তোর মেয়ে আমার শুধু ক্ষতি করেনি, অনেক বড় ক্ষতি করে ফেলেছে, কিন্তু আমি তো এমনি এমনি ছেড়ে দিব না টুনি, এই প্রতিশোধ তো আমি নিবই নিব। এরপর কাকুলি টুনির কাছে থাকা ডিমটা হাতে নেয় আর ডিম নিচে ফেলে দেয় আর ডিমটা ভেঙে যায়। হ্যাঁ নে, এবার এবার আমার অনেক শান্তি লাগছে, তোর ডিমটা ভেঙে আমার অনেক শান্তি লাগছে। চল কুহু চল, এখানে থেকে আর কোনো কাজ নেই, আমরা বাড়িতে চলে যাই। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি মেরো না, আমার মায়ের কাছে যেতে দাও। না, তোকে তো আমি কিছুতেই ছেড়ে দিব না। তুই মিথ্যে কথা বলে অন্যের ক্ষতি করেছিস, আর যারা মিথ্যে কথা বলে আমি তাদেরকে কোনোদিনও ছেড়ে দেই না। তুই মরার জন্য তৈরি হয়ে নে, তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, মা, মা, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো মা। মা, মা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি মা, আসলে আমার হাত থেকে বলটা ডিম ভাইয়ের উপর পড়ে যায় আর তখন ডিম ভাই ভেঙে যায়, কিন্তু আমি তোমাকে টুকির নামে মিথ্যে কথা বলেছিলাম মা, কারণ আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আর ভেবেছিলাম তুমি হয়তো ডিম ভেঙে ফেলার কারণে আমাকে মেরেই ফেলবে, তাই আমি নিজেকে বাঁচানোর জন্য তোমাকে মিথ্যে কথা বলেছিলাম মা। এসব তুই কি বলছিস কুহু? তুই যদি এই কথাগুলো আমাকে আগে বলতি তাহলে আমি টুনির ডিমের ওপর প্রতিশোধ নিতাম না। তোর মিথ্যে বলার কারণেই আমি টুনির ডিম ভেঙে অনেক ভুল করে ফেলেছি, এখন আমি টুনিকে মুখ দেখাবো কি করে? একটা উপায় আছে মা, তুমি আর আমি মিলে টুনি মাসির বাড়িতে যাবো আর টুনি মাসির কাছে ক্ষমা চেয়ে নেব, টুনি মাসি নিশ্চয়ই আমাদের মাফ করে দিবে, দেখে নিও তুমি। এরপর কাকুলি ও কুহু টুনির বাড়িতে যায় আর টুনিকে সব সত্যিটা খুলে বলে। কাকুলি ও কুহুকে সত্যি বলতে দেখে টুনি টুকি অনেক খুশি হয়, কারণ টুকির মা টুকিকে ভুল বুঝেছিল, কিন্তু এখন আর টুকির ওপর রেগে থাকতে পারবে না। মা, মা, আমি তোমাকে বলেছিলাম না যে আমি ডিমটা ভেঙে দেইনি, তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না, এখন বিশ্বাস হলো তো? দাঁড়াও কালু, আমাকে আঘাত করো না, আমি যে বড়ই অসহায় হয়ে পড়েছি, অনেকদিন থেকে কেউ আমাদের যত্ন করে না, পানিও দেয় না, আর তাই আমরা শুকিয়ে গেছি। তোমরা যদি আমাদেরকে একটু পানি দাও তাহলে হয়তো আমরা আমাদের জীবন ফিরে পাবো, আর আমরা গাছেরা তো তোমাদেরকে ফল ফুল কাঠ দিয়ে থাকি, তাহলে তোমরা আমাদেরকে না কেটে আমাদের জীবন বাঁচিয়ে দাও। দেখো কাকুলি, এই শুকনো গাছ আবার নাকি বাঁচতে চাইছে, এদেরকে বাঁচিয়ে দিলে আমরা রান্না করা কাঠ পাবো কোথা থেকে?
আর তোদেরকে পানি দিলে যে তোরা জীবন ফিরিয়ে পাবি তার কি গ্যারান্টি আছে? কালু কালু, তুমি একটা জিনিস খেয়াল করেছো? যার জীবন নেই সে কথা বলছে কি করে? তার মানে এই গাছের মধ্যে কোনো আত্মা বন্দী নেই তো আবার? হ্যাঁ হ্যাঁ কাকুলি, তাই হবে হয়তো। পালাও কাকুলি, এক্ষুনি পালাও এখান থেকে। এরপর কালু ও কাকুলি সেখান থেকে পালিয়ে যায় আর শুকনো গাছগুলো কাটতে থাকে।